আজকে তৈরি করে দেখাবো খুবই মজার চাইনিজ চিকেন ভেজিটেবল নুডলস। তবে আমি বাঙালি স্টাইলে রান্না করব, একদম মানে স্পাইসি করে ঝাল দিয়ে। বাই দ্য ওয়ে, আমি আজাদি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। খুব ঝটপটে তৈরি করে ফেলবো। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। এজন্য প্রথমে আমি নুডলসটা সেদ্ধ করে নেব। এজন্য আমি আগে থেকে পানি বসিয়ে দিয়েছিলাম। পানিটা ফুটে উঠলে সেখানে 1 চা চামচ লবণ আর 1 চা চামচ তেল দিয়ে আমি এরকম একটা নুডলসের প্যাকেট ব্যবহার করেছি। এটা ভেজ হাক্কা নুডলস। এটার প্যাকেটের ইনস্ট্রাকশন অনুযায়ী আপনারা এটাকে সেদ্ধ করে নিতে পারেন। আমি প্রায় 2 থেকে 3 মিনিট মতো সেদ্ধ করে নেব, কারণ এটা খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ হয়ে গেলে আমি পানিটা ফেলে দিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে একটা সাইডে রেখে দেবো। যেহেতু তেল আর লবণ ব্যবহার করা হয়েছে, এটা একটার গায়ের সাথে একটা লাগবে না। এখন আমি এখানে প্রায় 1.5 কাপ পরিমাণ চিকেন থাইয়ের মাংসটা নিয়েছি, এতে করে চিকেনটা অনেক সফট হয়। এখন 1/2 চা চামচ আদা রসুন বাটা আর 2 চা চামচ আমি সয়া সস দিয়ে দিচ্ছি ম্যারিনেট করার জন্য। সাথে আরও দিচ্ছি 1 চা চামচ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ লবণ আর 1 চা চামচ চিনি, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া। এখন একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, প্রায় 1 চা চামচের মতো হবে। এখন সব কিছুকে খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন এখানে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে, তাহলে চিকেনটা আরও বেশি সফট হয়। ম্যারিনেট হয়ে গেলে আমি 10 মিনিটের জন্য একটা সাইডে রেখে দেব। সাথে আমি কিছু ভেজিটেবল কেটে নিয়েছি, এরকম পাতলা চিকন করে কেটে নিয়েছি গাজর, পাতাকপি আর পেঁয়াজ। আর এখানে আমি 3 রকমের ক্যাপসিকাম নিয়েছি, আর সাথে পেঁয়াজ পাতাটা আলাদা করে নিয়েছি আর গোড়ার অংশটা আলাদা করে নিয়েছি। এখন চুলায় চলে যাব। এজন্য কড়াই আমি গরম করতে বসিয়েছিলাম, সেখানে প্রায় 4 টেবিল চামচ মতো আমি তেল দিয়ে দিয়েছি। তেল ভালো মতো গরম হয়ে গেলে আমি চিকেনটা দিয়ে দেব। এ পর্যায়ে চুলার আঁচ অবশ্যই হাই হিটে রাখবেন, কারণ চাইনিজের সব আইটেম হাই হিটেই রান্না করা হয়। এখন আমি এটাকে ভাজা ভাজা অবস্থা হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। এ পর্যায়ে চিকেন থেকে হয়তো পানি বেরোতে পারে, পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অবশ্যই ভেজে নেবেন। ঠিক এরকম যখন ভাজা ভাজা হয়ে যাবে সে পর্যায়ে আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। এখন এই একই তেলে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ মতো আদা কুচি আর রসুন কুচি। সাথে আমি 3-4টা কাঁচামরিচ এরকম ফালি করে দিয়ে দিয়েছি। এখন এটাকে হালকা একটু ব্রাউন হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। বেশি কালার করা যাবে না, তাহলে তিতা হয়ে যাবে। যখন হালকা একটু ব্রাউন কালার হয়ে যাবে সে পর্যায়ে আমি সবজি দিয়ে দিচ্ছি। প্রথমে পাতাকপি দিয়ে দিলাম, তারপরে গাজর কুচি দিয়ে দিলাম। এখন এটাকে প্রায় 1 মিনিট থেকে 2 মিনিট মতো আমি সটে করে নেব। যখন এরকম একটু সটে হয়ে যাবে সে পর্যায়ে আমি যে গোড়ার অংশ ছিল পেঁয়াজ পাতার, সেটা দিয়ে দিলাম, মানে সাদা অংশটা। এখন এটাকে আমি আরও 1 থেকে 2 মিনিট মতো ভেজে নেব। যখন হালকা একটু নরম হয়ে আসবে সে পর্যায়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজ কুচি আমি ঠিক এরকমভাবে কেটে নিয়েছি, যাতে একদম নুডলসের মতো লাগে। এখন স্বাদ মতো লবণ দিয়ে দেবেন। এখন এটাকে ক্যারামেলাইজ হয়ে যাওয়া পর্যন্ত আমি ভেজে নেব। দেখুন এরকম একটু নরম হয়ে গেছে। এখন আমি সবজিটাকে একটা সাইডে করে পাশে একটু তেল দিয়ে দেব, প্রায় 1 টেবিল চামচ মতো। সেখানে আমি 2টা ডিম ভেঙে দিচ্ছি। ডিমের ভেতরে কোনো লবণ দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমরা সবজিতে লবণ ব্যবহার করেছি। এখন এটাকে আমি এভাবে স্ক্র্যাম্বল করে নিচ্ছি। এভাবে সবজি এক সাইডে রেখে ডিমটাকে স্ক্র্যাম্বল করে নিলে সবজির একটা ফ্লেভার ডিমের মধ্যে অ্যাড হয়ে যাবে। যখন এরকম স্ক্র্যাম্বল হয়ে যাবে সে পর্যায়ে আবার সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখন কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো টমেটো কেচাপ আর 1 টেবিল চামচ মতো সয়া সস। এখন সব কিছু উপকরণ আবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি আগে থেকে ভেজে রাখা যে চিকেনটা উঠিয়ে রেখেছিলাম সেই চিকেনটা দিয়ে দিলাম। সাথে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজ পাতাটা দিয়ে দিচ্ছি। এখন আবার সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এখন অপেক্ষা করব একটু ক্যাপসিকামটা একটু নরম হয়ে আসা পর্যন্ত। একদম বেশি নরম করার দরকার নেই, একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব থাকবে। যখন একটু এরকম নরম হয়ে আসবে সে পর্যায়ে আমি নুডলসটা দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর ঝরঝরে রয়েছে। নুডলস সেদ্ধ করার সময় যদি একটু তেল ব্যবহার করেন তাহলে এরকম ঝরঝরেই থাকবে। এখন চামচ দিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে আমি এটাকে মিশিয়ে নেব। যত ভালো করে মেশাবেন নুডলসের টেস্ট ততই ভালো হবে।
এজন্য একটু সময় নিয়ে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এই পর্যায়ে নুডলসের টেস্ট মেকার ব্যবহার করতে পারেন, এতে ফ্লেভারটা আরও ভালো আসবে। তবে আমি কিছু ব্যবহার করছি না। চাইলে আপনারা এখানে 1 প্যাকেট নুডলসের মশলা ব্যবহার করতে পারেন, ম্যাগি মশলা ব্যবহার করতে পারেন। তবে আজকে আমি এভাবেই রান্না করলাম, একদম যাতে রেস্টুরেন্টের মতো লাগে খেতে, বাট বাঙালি স্টাইলের। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। আমার এই নুডলসের রেসিপিটা সবার খুব পছন্দ। আমি যাদেরকে রান্না করে খাওয়িয়েছি তাদের সবার খুব পছন্দ হয়েছে। ইনশাআল্লাহ আপনারা রান্না করলে আপনাদেরও পছন্দ হবে। তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।